যে চালতেবেড়ে অঞ্চলে টিএমসির একাধিক দুষ্কৃতী নেতা বলছিল যে আমাদের এখান থেকে কেউ তাড়াতে পারবে না, কেউ আমাদের করবে না, কি বলবেন? দেখো, ওসব ফালতু কথা বলে তো লাভ নেই। আমাদের এটা ভাবতে হবে, আমাদের চালতাবেড়িয়া অঞ্চল, ভাঙড় 2 ব্লক, আমাদের চালতাবেড়িয়া অঞ্চল। তো এখানে আমাদের এক হারমাত ছিল ওহিদুল ইসলাম মোল্লা। তিনি এখন আপাতত বিগত কয়েকদিন আগে আমাদের তেঁতুলতলা ঘাটে ব্যাপক পরিমাণ মারধর খেয়ে বর্তমান এনআই তদন্তর হাতে তিনি আছেন। আর এখন আপাতত ওর জেলে ফেজাতে রেখে দিয়েছে। সেই ক্ষেত্রে আমাদের গ্রামে কোনো রকমের সমস্যা নেই। যে এক হারমাত ছিল, সে হারমাত গ্রাম থেকে চলে গেছে। তো এখন আমরা শান্তির সঙ্গে রাজনীতিটা করছি। আমাদের উপরে কেউ কথা বলার মতো সেরকম কোনো আশা করি কোনো মানুষ নেই। আমরা শান্তি শৃঙ্খলার সঙ্গে আমরা রাজনীতি করছি। কোনো রকমের কারোর উপরে ক্ষোভ তাপ বা রাগ বা এরকম কোনো আমাদের মধ্যে কোনো সিস্টেম নেই। তার কারণ যেহেতু আমরা ভাইজানের রাজনীতি করি, ভাইজানের নীতি আদর্শ মেনে আমরা রাজনীতিটা করি। ভাইজানের আদর্শের মধ্যে এটা পড়ে না কারোর ঘর ভাঙো, কাউকে ধরে মারো বা কারোর ঘর ছাড়া করে রাখো, এরকম ভাইজানের নীতি আদর্শের মধ্যে পড়ে না। ওইদিন মোল্লার দেখা দিত যে বোম বানতে গিয়ে দুটো মানুষ মরে গেছিলো, কি বললেন? বোম বানতো একটা জিনিস ভাবুন, ও হচ্ছে বিগত দিনের একটা কুখ্যাত ক্রিমিনাল বলে চলে। তার কারণ ওর কাজটাই হচ্ছে ওটা, বোম বাঁধা, বন্দুক এক জায়গা করে মানুষকে ভয় দেখানো বা শওকত, বিশেষ করে আমাদের যে ক্যানিংয়ের এমএলএ শওকত মোল্লা, ওর নেতৃত্বে এইগুলো বিগত দিনে করেছিল। তো এখন সেই করার উপরে ও একটা মারাত্মক কেসে আমাদের পাগলাহাট বাজারের ওখানে পাশে একটা বোমের কেলেঙ্কারিতে আপাতত ঘর ছাড়া হয়ে আছে। আর তার কোনো নিষ্পত্তি হয়ে গেছে, সেদিক দিয়ে আমরা নিশ্চিত। ওই বিষয় নিয়ে আমরা তো আশা করি আর ওর বিষয় নিয়ে সমালোচনা না করাটাই ভালো। শওকত মোল্লা বলছে যে টাকা পয়সা সব দেবো, বোম বাঁধা সব দেবো, যা আসবে ছেলেদের ধুলিস্যাৎ করে দেবে, কি বলবে? পারবে না, ওটা ওর নিজের ব্যক্তিগত কথা বলছে। ও ভাঙড়ে আশা করি আমাদের চালতাবেড়ে অঞ্চলে এসে দাঁড়িয়ে ওই কথা বলারও সৎসাহস আর নেই। যেহেতু দিদি বলেছিল ও আমার ডান হাত কেটে অলরেডি আমরা ফেলে দিয়েছি। এখন বাম হাত ছিল বাহারুল, সেও বাঁ হাত কেটে পড়ে গিয়েছে। এখন ও জগন্নাথ ঠুটো। তো আশা করি ও আর কিছু করতে পারবে না, আমরা এদিক দিয়ে নিশ্চিত। শওকত মোল্লার ভাঙড়ে দেখা যাচ্ছে না, ক্যানিংয়ে দেখা যাচ্ছে না, ভোটের শেষের পরে, গণনার শেষের পরে তোর দেখাটা যাবে কোন হিসাবে? ও তো এমনই একটা কাজ করেছে, এত পরিমাণ আমাদের ভাইজানের কাছে ভোটে হেরেছে। ও তো সাধারণ মানুষের যা প্রতিশ্রুতি দিয়েছিল, কাউকে বলেছিল তোমার ঘর দেবো, কাউকে বলেছিল তোমার বিজনেস করে দেবো, বিভিন্ন প্রকল্প মানুষের উপরে একটা লোভ দেখিয়েছিল, আশা দেখিয়েছিল। তার থেকে বঞ্চিত হয়েছে, মানুষ ওকে ভোটে হারিয়ে দিয়েছে। তার প্রমাণ মানুষ ভোট বাক্সের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। এখন শওকতের কোনো অস্তিত্ব নেই, ভাঙড়ও নেই, ক্যানিংও নেই, আপাতত কোথায় আছে কেউ জানেও না। 2021 সালে শওকত মোল্লা ক্যানিংয়ে পুকুর কেটেছিল মানুষের ঘর বাড়ি ভেঙে, কি বলবেন? ও সেটা আমাদের এখানেও করতো। আমাদের 148 বিধানসভা, ভাঙড় বিধানসভা ওটাই করতো, সেম করতো। তার কারণ এখানে যদি আমাদের ভাঙড়ে এই যে 26 ইলেকশানে যদি জিততো, ও ডুপ্লিকেট ক্যানিং তৈরি করতো। তার কারণ আমরা সাধারণ কর্মী, আমাদেরকে হুইপ জারি করেছে যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা যদি ভাঙড় জিতি, তো সর্বপ্রথম ক্যানিং 2 করতে আমাদের ভাঙড় চালতাবেড়ে অঞ্চলে আমার নাম সাবির বলেছিল তোর ঘরটাই আগে করবো। তার কারণ জিসিবি দিয়ে ভেঙে ওখানে সদ্য পুকুর করে পানি ছেড়ে দেবো। এই ওদের নীতি আদর্শ, এই নীতি আদর্শের উপরে রাজনীতি করে। আমরা ওই নীতি আদর্শের মধ্যে নেই, আমাদের ওই নীতি আদর্শের মধ্যে আমাদের পড়ে না। শওকত মোল্লা বললো যে ভাঙড়ে নৌশাদ সিদ্দিকীর 50,000 ভোটে ফুরফুরা শরীফ পাঠাবো। সেই শওকত মোল্লাকে ভাঙড়ে দেখা যাচ্ছে না, ক্যানিংয়ে দেখা যাচ্ছে না, কোনো জায়গায় দেখা যাচ্ছে না। দুনিয়া থেকে চলে গেছে কি উপরে দুনিয়া আছে কি চলে গেছে, ওটা আমরা সঠিক বলতে পারবো না। তার কারণ যে ও বলেছিল যেটা যে আমরা এখান থেকে 1 লক্ষ ভোটে জিতবো, ফের নেক্সট টাইম বলে আমরা 50,000 ভোটে জিতবো। লাস্ট একদিন যখন হচ্ছে না তখন বলছে আমরা 1 ভোটে জিতলেও জিতবো। কিন্তু সেদিক দিয়ে আমরা পরাজিত করেছি। এত ভোটে ওকে হারিয়েছি যে ওর কোনো নাম নিশান আমরা খুঁজে পাচ্ছি না। বাহারুল ইসলামকে দেখা যাচ্ছে না। বাহারুল ইসলাম, ও তো শওকত মোল্লার ডান হাত বাঁ হাত ছিল, সে বাহারুল ইসলামকে দেখা যাচ্ছে। বাহারুল ইসলামের দেখা কোথায় যাবে? বাহারুল ইসলাম তো জিতেও কোনো কাজ করতে পারছে না। তার কারণ ও তো ভোট চুরি করে জিতেছে। আমাদের ওখানে ক্যানিং 2 যে আমাদের বিধায়ক ছিল সম্মানীয় আরাবুল ইসলাম মহাশয় যে সংগ্রাম ওখানে তৈরি করেছে, যে ওর উপরে যে ও যেটা বিগত দিনে মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, তার থেকে নিশ্চিত করেছে আমাদের আরাবুল ইসলাম। সেই ক্ষেত্রে ও জিতেছে বটে, কিন্তু সে তো সৎ ভোটে জিতেনি। তার কারণ ও যে পরপর যে বাক্সগুলো এনেছে, বাক্সগুলো আমাদের ইভিএম মেশিনগুলো সব সিল কাটা বা ভাঙা, সেই ক্ষেত্রে ও চুরি করে জিতেছে। ও বিধায়কের কোনো সম্মান নেই, ও বিধায়কের কোনো দাম নেই, আমরা তো মনে করি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছে যে ভোট চুরি হয়েছে,
ও তো এখন বলবে, মুখ্যমন্ত্রী এখন ও কথা বলবে, মুখ্যমন্ত্রী এখন কতই না কি বলছে। এই তো কালকে বাইট দিয়েছে কালীঘাটে থেকে দাঁড়িয়ে যে আমরা সব ঐক্যবদ্ধ হই, বিজেপি বিরুদ্ধে আমরা সব ঐক্যবদ্ধ হই, কিন্তু আমরা মানে প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি যে আমরা ওই জালে আর পা দেবো না। তার কারণ বিগত দিনে আমরা ওই জালে মানে আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজান সে কথা বলেছিল যে আমরা সব বিজেপি বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, কিন্তু তখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল না আমি ওই এতে যাব না। তো এখন উনি মানে এত ভোটে মানে এত হেরেছে যে মমতা ব্যানার্জি নিজে সেন্সার হয়ে গেছে, যার কারণে এখন বলছে যে টোটাল বিজেপি বিরুদ্ধে যত বিরোধী দল আছে মানে আমরা সব ঐক্যবদ্ধ হই, এক জায়গায় লড়াইটা দেই, কিন্তু আমরা ওতে সহমত না, আমরা ওতে দিদির কলে আর আমরা যাচ্ছি না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন বলছে যে সব দল এক হয়ে বিজেপিকে তাড়বো, কি বলবেন? পারবে না, কখনো পারবে না। তার কারণ আমরা যে বিজেপির পক্ষ আমরা সেটাও নয়। আমাদের ভাইজানের নীতি আদর্শ হচ্ছে বিজেপি আর তৃণমূল দুটো পরাস্ত করা আমাদের পশ্চিমবাংলা থেকে মানে আশা ছিল, কিন্তু যে সেখানে দেখতে পাচ্ছি আমরা যে এই মমতা সরকার বিগত দিনে বিজেপিকে উৎসাহিত করে আমাদের পশ্চিমবাংলায় এনেছে। বিজেপিকে আনার মূল মানে লক্ষ্য হচ্ছে মমতা ব্যানার্জি। তো আমাদের ভাইজান সেটা কখনো চায়নি, আগামী দিনেও চাবে না। আমরা মানে বিশেষ করে আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আগামী দিন ছিলাম না, আজও থাকবো না। ও এখন পাগল হয়ে গেছে, ও পাগল কি না বলে ওতে আমরা মাথা দিচ্ছি।